দীর্ঘদিন ধরে সুন্দরবনে দুর্দান্ত প্রতাপের সাথে নিজেদের শক্তি প্রদর্শনের পর ভুল বুঝতে পেরে অবশেষে কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সক্রিয় সদস্য কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ। উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও জিম্মি জেলে। বৃহস্পতিবার 9 জুলাই সকালে কোস্টগার্ডের কাছে তারা আত্মসমর্পণ করে। কোস্টগার্ড জানায়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে সরকারের দিক নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী, নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের সাধারণ জেলে, বাওয়ালি ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের প্রেক্ষিতে গত 12 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 49টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা গোলা, 316 রাউন্ড তাজা কার্তুজ, 108 রাউন্ড ফাঁকা কার্তুজ, 194 রাউন্ড এয়ার গান গোলা ও 2টি ওয়াকি-টকি উদ্ধার এবং 42 জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট 41 জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনী তার সহযোগী সহ সর্বমোট 7 জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনের সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর 3 জন সক্রিয় সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রেক্ষিতে গত 8 জুলাই 2026 তারিখ বুধবার বিকেল 5টায় বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর 3 জন সদস্য অস্ত্র, গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থাকা 2টি দেশীয় 1 বন্দুক, 1টি দেশীয় পাইপগান, 40 রাউন্ড তাজা কার্তুজ ও 1টি ওয়াকি-টকি কোস্টগার্ডের নিকট জমা প্রদান করে। এছাড়া উক্ত সময় ডাকাত সদস্যদের নিকট হতে জিম্মি থাকা 1 জন জেলেকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারী ডাকাত আলামিন হোসেন মোংলার তৈবুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানা এবং মনিরুজ্জামান মামুন খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি সহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনগত কার্যক্রম ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।